আয়ু রেখা থেকে কিভাবে বয়স নির্ণয় করব সেটা জানার জন্য আজকের এই ভিডিওটি। আয়ু রেখা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে হস্তরেখায়। এবং আয়ু রেখা থেকে বিপদ আপদ এবং আয়ু রেখা থেকে মৃত্যু বিচার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনারা আমার কথা শুনে লাইক এবং শেয়ার করার জন্য। আপনাদের যে কোনো অসুবিধার জন্য আপনারা আমাকে পাবেন। আয়ু রেখার মধ্যে যেসব বিষয় থাকে বা যেসব চিহ্ন আমাদের থাকে, সেই সব চিহ্নের মধ্যে ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়, চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়, উন্নতি রেখা দেখতে পাওয়া যায়, আয়ু রেখার নিচে মৎস্য চিহ্ন থাকে এবং ক্রস চিহ্ন থাকে, যা অশুভ চিহ্ন। তিল চিহ্ন থাকতে পারে আয়ু রেখায় এবং স্টার চিহ্ন থাকতে পারে। এইসব চিহ্ন হাতে থাকলে শুভ কি অশুভ সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কোনো ধরনের আলোচনা করব না। আজকে আলোচনা করব যদি আপনার হাতে উন্নতি রেখা, ত্রিভুজ বা চতুর্ভুজ যে চিহ্ন থাকুক বা বিন্দু চিহ্ন বা জব চিহ্ন যে চিহ্ন থাকুক, সেটি আপনার কোন বয়সকে ইন্ডিকেট করছে। এই যে হাত নিলাম, এই হাতে গড়াই ধরলাম 70, অর্থাৎ 70 বছর গড় আয়ু ধরে আমি এটা বিচার করব। হাতে বুধের ক্ষেত্র থেকে আয়ু রেখা পর্যন্ত একটি রেখা টানলাম, সেটা হলো 7 বছর। এবং পরবর্তী বুধের ক্ষেত্র থেকে আয়ু রেখা পর্যন্ত রেখা টানলাম, তার বয়স 14, এরপরে 21, এরপরে 28, এরপরে 35, এরপরে 42, এরপরে 49, এরপরে 56, এরপর আসবে 63, তারপর 70। এভাবে গড় আয়ু 70 বছর গড় আয়ু ধরে এই হাতটা বিচার করব। যদি হাতের প্রকৃতি আর একটু লম্বাটে হয় এটা থেকে, তখন এটা গড় আয়ু ধরবো 80। এরপরে আরও যদি বড় হয়, লম্বা হাত হয়, তখন এটা গড় আয়ু ধরবো 90। এখানে প্রশ্ন আসতে পারে, আপনি 7 কেন ধরলেন? আমি 6 ধরেও করতে পারি, কিন্তু 7 হচ্ছে গুপ্ত সংখ্যা। পৃথিবীতে 7টি কেন মহাদেশ, 7 দিনে কেন 1 সপ্তাহ, 7 পাকে কেন বিয়ে হয়? পৃথিবীতে গ্রহ বা নবগ্রহ হলেও রাহু কেতুকে জ্যোতিষশাস্ত্রে কোনো গ্রহ দ্বারা হয় না, সেজন্য বলা হয় 7টি গ্রহ আছে পৃথিবীতে। তো সেই অনুপাতে আর আপনি যদি বলেন যে না আমি 7 ধরবো না, তখন 6 ধরবো, তখন আপনার স্প্যানটা এখানে 0 হলে স্প্যানটা এখানে পর্যন্ত আসবে। 5 বছর ধরে আপনি ক্যালকুলেট করতে পারেন, বা এখান থেকে 1 বছর ধরে করতে পারেন। এটা 1 বছর, এটা থেকে 2 বছর, এটা থেকে 3 বছর, এভাবে আপনি বিচার ক্যালকুলেশন করতে পারেন। যদিও ক্যালকুলেশনটা অনেকটা জটিল হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন।